এসে গেছো মা? হ্যাঁ মা, আজকে স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি তো 80% রেজাল্ট পেয়েছি। শুধু 80%? আর এতে তুমি এতটা খুশি দেখাচ্ছ? তুমি জানো তোমার বান্ধবী 90% নাম্বার নিয়ে এসেছে, আর তুমি কি করো? একটু আগে তোমার রুমটা আমি পরিষ্কার করে দিয়ে গিয়েছি, আর তুমি কি অবস্থা করেছো তোমার রুমে? মা, আমি সবকিছু ঠিক করে রাখবো পরে। আবার মুখে মুখে তর্ক করছো? তুমি জানো পাশের বাসার ভাবির মেয়ে কতটা লক্ষ্মী, ওর মার কতটা হেল্প করে, আর তুমি সারাটা দিন শুধু আমাকে জ্বালাতেই থাকো। আজকে এগুলো তুমি কি রান্না বান্না করেছো? কেন, কি হয়েছে? তুমি এগুলো কি রান্না করেছো? পাশের বাড়ি ভাবি কি সুন্দর রান্না করে, আমার না এ বাসার খেতে ইচ্ছা করে না। মনে হয় মানুষের বাসায় যায় খাই। আমার কাছে মনে হয় ভাইয়া অনেক লাকি, এত গুণবতী বউ পেয়েছে, আর আমার তো পোড়া কপাল। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি, আর তুমি অন্য কারোর সাথে আমার সাথে কম্পেয়ার করছো। জানি প্রতিদিন একরকম খাবার হয় না, আজকে না হয় একটু খারাপ হয়েছে। আমি সব কাজ পারফেক্ট করার চেষ্টা করি, আর তুমি এভাবে আমাকে বলতে পারলে? আমি কখনোই এটা আশা করিনি। তুমিও তো এভাবে কম্পেয়ার করো আমার মেয়ের আর পাশের বাড়ি ভাবির বাচ্চার সাথে। তোমার যতটুকু খারাপ লাগছে ঠিক ওরও অতটুকুই খারাপ লাগে। বাচ্চাদেরকে কাজের উৎসাহ দিতে হয়, তাদের মন ভাঙতে হয় না। আমরা মা বাবা হয়ে যদি এমন করি, তার মন মানসিকতা কেমন হবে বলো? তুমি একদমই ঠিক বলেছো। আজকের পর থেকে আমি আমার মেয়ের সাথে কারো তুলনা দেব না। লোকটির কথা একমত হয়ে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে যাবেন।